জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো সিলেট বিভাগ। এক ম্যাচ হাতে রেখেই ঘরের মাঠে শিরোপা জিতেছে দলটি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক দল 5 উইকেটে হারায় বরিশাল বিভাগকে। 7 রাউন্ডের জাতীয় ক্রিকেট লিগে 1 রাউন্ড বাকি থাকতেই নিষ্পত্তি হলো শিরোপার। প্রথমবারের মতো দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো সিলেট বিভাগ। বরিশালের বিপক্ষে ষষ্ঠ রাউন্ডের ম্যাচের চতুর্থ ও শেষ দিনে সিলেটের জয়ের জন্য দরকার ছিল 105 রান। টার্গেটে নেমে 7 রানের মধ্যেই ওপেনার তুষার ও দিশানের উইকেট হারায় সিলেট। দুজনেই ফেরেন ব্যক্তিগত 0 স্কোরে। এরপর দলীয় 27-এ ফেরেন 18 রান করা ওপেনার পিনাক ঘোষ। চতুর্থ উইকেটে অধিনায়ক অমিত ও নাসুমের 77 রানের জুটিতে জয় অনেকটাই নিশ্চিত হয় সিলেটের। 44 করে আউট হন নাসুম। এরপর আসাদুল্লাহ বিদায় নিলেও জয় পেতে অসুবিধা হয়নি সিলেটের। অমিত অপরাজিত থাকেন 38 রানে। 5 উইকেটে ম্যাচ জেতে সিলেট বিভাগ। 6 ম্যাচে 3 জয়ে 35 পয়েন্ট নিয়ে এবারের লিগ চ্যাম্পিয়ন হয় তারা। ম্যাচে বরিশাল 2 ইনিংসে করেছিল 304 ও 142 রান। সিলেটের প্রথম ইনিংসের স্কোর ছিল 342 রান। 150 উইকেট যেটা বলছিলেন যে মানে ওইটা আসলে ওই অনুভূতি বুঝাইতে পারবো না। এখানেই শেষ না, ইনশাল্লাহ এটা আরও বাড়বে, আরও যাতে 300, 350 এরকম 500-600-তে যায় আর কি। আমাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক স্ট্রং, ওয়ান অফ দ্য বেস্ট বোলিং সাইড আমি বলবো বাংলাদেশের। ওয়ান অফ দ্য বেস্ট না বলবো বেস্ট, কারণ আপনার এখানে স্পেশালি সব টেস্ট প্লেয়াররা এখানে খেলছে। আর আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট একটু ইমপ্রুভ করা জরুরি, কারণ আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা ওইখানে আমাদের কিছু ব্যাটসম্যানদের ঘাটতি আছে, ওইটা নিয়ে আমাদের কাজ করতে হবে আগামীতে। এই রাউন্ডের অন্যান্য ম্যাচে সিলেট একাডেমি মাঠে খুলনা 58 রানে হারিয়েছে চট্টগ্রামকে। 2 ইনিংসে খুলনা করেছিল 204 ও 219 রান। চট্টগ্রামের 2 ইনিংসের স্কোর 220 ও 145 রান। বগুড়ার ম্যাচে ঢাকা বিভাগ ইনিংস ও 11 রানে হারিয়েছে রাজশাহীকে। প্রথম ইনিংসে 42 রানের পর রাজশাহীর দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল 128। ঢাকা প্রথম ইনিংসে অল আউট হয়েছিল 181 রানে।